বিভিন্ন ধরনের ফল, সালাদ আর হচ্ছে মিষ্টি ফল সিজনাল। এখানে রয়েছে ডিটক্স ওয়াটার, নিয়ে নিয়েছি 2টো ডিম, হাঁসের ডিম। এখানে হয়েছে সবজি, কি বলে করলা, আর এখানে বাদাম কয়েক ধরনের, আর এখানে হচ্ছে আমি গরম পানি নিয়েছি, আর ওখানে আমি বরবটি সেদ্ধ করতেছি 2-1 মিনিট। আর এখানে দিয়ে দিয়েছিলাম কি বলে চিংড়ি মাছ, একটু লবণ, আর পেঁয়াজ, কাঁচামরিচ, অলিভ অয়েল। তো কমপ্লিট। আসলে গ্যাস নাই, এই কারণে ঢেকে দিয়েছিলাম। এবার আমি বরবটিটাকে একটু সটে করে নিব এর মধ্যে। আর ওই একই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি করলা। তাও আমি 2-1 মিনিটই সেদ্ধ করব। সটে করা কমপ্লিট, এখন তুলে নিচ্ছি। এবার আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার 2-1 মিনিট সেদ্ধ করা করলাগুলো। করলাটা একটু সটে করে নিচ্ছি। কলিজা ভুনা করেছিলাম, আমি করলাটা সটে করে নিচ্ছি। আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি বাদামগুলো। আর এখানে নিয়ে নিলাম আমার সটে করা ভেজিটেবল। বাদাম ভাজা শেষ হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডিম। এই যে আমার বাদামগুলো, আমি রুটি ভাজবো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, আর হয়েছে কলিজা ভুনা কমপ্লিট। কুসুমটা কাঁচা রাখতে হবে। আমি রুটিটা ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। আসলে গ্যাস কম, তো গ্যাস না থাকলে এভাবে রান্না করতে পারেন। এই যে রুটিটাও গরম হবে, এখানে আমার কলিজাটাও একসাথে গরম হবে। এখন আমি ঢেকে রাখবো। এই যে একই সাথে দুটো গরম হয়ে যাবে। যাই হোক, তো আমার কমপ্লিট আজকের আয়োজন। এই যে এখানে সব কিছুই রয়েছে, একদম একই সাথে সব ধরনের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। আর রান্না বান্না তো আমার এমনি, আমি সব সময় রান্না করি পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে, একদমই পুষ্টি নষ্ট দেই না, সেভাবেই রান্না করি। আমার রান্না বান্না হচ্ছে একদম হেলদি পুষ্টিকর, যে কে লাইফস্টাইল ফলো করে। তো হচ্ছে এই তো এখানে নিয়ে নিয়েছি কি বলে শাক টাক, সবজি শাক নেই নাই,